বাংলাদেশের শিক্ষা খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আনম এহসানুল হক মিলন। শপথ গ্রহণের পর তিনি জানিয়েছেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে। তিনি বলেন, শিক্ষা এখন আর শুধু স্থানীয় পর্যায়ের বিষয় নয়, এটি বিশ্বমানের প্রতিযোগিতার অংশ। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করতে মৌলিক সংস্কার শুরু হয়েছে। তিনি অতি সূক্ষ্ম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীব প্রযুক্তি এবং কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে শিল্পক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার কথাও বলেন। উল্লেখ্য, 2001 থেকে 2006 মেয়াদে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় পাবলিক পরীক্ষায় নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য তিনি ব্যাপক আলোচনায় আসেন। হঠাৎ করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন। দ্রুত এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পৌঁছাতে ভাড়া করা উড়োজাহাজ ব্যবহার করার ঘটনাও সে সময় আলোচিত হয়েছিল। সমর্থকদের মতে, পাবলিক পরীক্ষাকে শৃঙ্খলাবদ্ধ ও নকলমুক্ত করতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। 1957 সালের 26শে মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন আনম এহসানুল হক মিলন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি ঔষধ শিল্পেও কাজ করেছেন। 2018 সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানের ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে জয়লাভ করে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখন দেখার বিষয়, পূর্বের অভিজ্ঞতা ও প্রশাসনিক দৃঢ়তা কাজে লাগিয়ে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় কতটা কার্যকর ও স্থায়ী পরিবর্তন আনতে পারেন। আমি আমরিন সুলতানা, নিউজ লাইভ।